नमस्कार बंधुरा काकुली किचेन एंड ट्रैवले तुम्हारे सकलके आमंत्रण जानाई। आशा करी तोमरा सकलेई भालो आछो और आमिओ खूब भालो आछि। आज एक पनीरेर रेसिपि तोमादेर संगे आमि शेयर करछि। पनीरेर तो अनेक रकम रान्नाई आमरा खेये थाकि, पनीर भर्ता, नवरत्न पनीर, चिली पनीर। ता आजके आमि एकटा बानाच्छि क्यापसिकाम पनीर। खेते किन्तु खूब भालो हय और एइभावे किन्तु तोमराओ बानिये देखबे, बेश भालो लागबे। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পনির আর সেটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি চৌকো আকারে। এই যে সমস্ত পনিরগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। আর এই ক্যাপসিকাম পনিরটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। সাধারণত আমরা চিলি পনির করে থাকি, চিলি পনির খেতে তো অবশ্যই ভালো লাগে। তাই বন্ধুরা এই প্রিপারেশনটাও কিন্তু খুব ভালো হয় খেতে, তোমরা কিন্তু অবশ্যই বানাবে। আর আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখবে। এটাতে দেওয়ার জন্য মশলা আমি একটা করতে হবে, সেটা হচ্ছে আমি আগে থেকে কাজু আর মগজদানা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এবার মিক্সিতে দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এইটা দেয়া হবে আর সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকের ক্যাপসিকাম পনিরটা হয়ে যাবে। এবার আমি মশলাটা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এটা সাদা তেলে রান্না করব। দেখো সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। পনিরটাকে আমি হালকা করে কিন্তু ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু বেশি বেশি ভালোবাসা আমার খুব প্রয়োজন। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো, সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো কিছু তোমাদের আমার মাধ্যমে কোনো রান্না যদি তোমরা দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। অবশ্যই আমি সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে। পনিরগুলোকে আমি এপিটোপিট করে হালকা করে ভেজে নেব। সমস্ত পনিরগুলোকেই কিন্তু আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে আমি বাকি রান্নাটা করব। অনেক দিন ধরে বন্ধুরা তোমাদেরকে হয়তো ভালো ভিডিও দিতে পারিনি নানা কারণের জন্য, তা চেষ্টা করছি আবার আমি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। দেখো পনিরগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর বাকি যে পনিরগুলো কাটা আছে সেই পনিরগুলোও কিন্তু আমি একইভাবে কড়াইতে দিয়ে ভেজে নেব। বাকি পনিরটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। পনির কিন্তু খুব ভালো একটা খাবার, নানা রকমভাবেই আমরা খাই, তবে এইভাবে বানালেও বেশ ভালো লাগে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাজিরে, অল্পই সাজিরে দেব। এবার ফোড়নটা থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে, আমি আগে থেকেই কিন্তু বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কা আর আদাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কিন্তু আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, তবে তোমরা চাইলে কিন্তু এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে কিন্তু ঝালটা কম হবে আর কালারটা আরও ভালো হবে। মশলাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমাকে মশলাটা কষাতে হবে। কষানোর পরে বাকি জিনিসটা আমি দেবো, যেটা হচ্ছে কাজু আর মগজদানা আমি বেটে রেখেছিলাম সেইটা। খুব ভালো করে এটা কিন্তু মাঝারি আঁচেতে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো বেশ কিছুটা ক্যাপসিকাম টুকরো করে রেখেছি, এইভাবে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এবার মাঝারি আঁচে আমি এটাকে কিন্তু রান্না হতে দেবো। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা যেহেতু পরে দিচ্ছি, তার একটাই কারণ, জিরে ধনের গন্ধটা কিন্তু এখানে খুব ভালো লাগবে, তাই আমি এটা পরে দিচ্ছি। এবার আমি এটাকে মাঝারি আঁচে খুব কষাবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো মিষ্টি। তার আগে আরও কিছু জিনিস দেওয়ার আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। দেখো কত সুন্দর একটা কিন্তু কালার হয়েছে, দেখেই এখনই বেশ মনে হচ্ছে খেতেও ভালো হবে। আর তোমরাও কিন্তু বন্ধুরা অবশ্যই এটা বানাবে এইভাবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। মশলাগুলো দিয়ে টক দই দিয়ে সমস্ত করে ধিমে আঁচে দেখো আমি আস্তে আস্তে করে মশলাটাকে কষাচ্ছি। আর দেখো কষানোর পরে কিন্তু সুন্দর এরকম কালার হয়ে গেছে। আর পনিরে যেহেতু নিজস্ব কোনো স্বাদ থাকে না, তার জন্য কিন্তু সমস্ত মশলাগুলি দিতে হয়। আর এই সময় আমি দিয়ে দিলাম মিষ্টি, কেননা যেহেতু টক দই দিয়েছি একটুখানি ব্যালেন্স করার জন্য মিষ্টিটা অবশ্যই দিতে হবে। আর দেখো
সমস্ত গ্রেভিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আর পনিরগুলোকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এটা কিন্তু মাঝারি আঁচে ফুটতে দেবো, যাতে পনিরের মধ্যে রসটা মানে মশলার গ্রেভিটা ঢোকে খুব ভালো মতো। খুব সুন্দরভাবে কিন্তু পনিরটা আমার তৈরি হয়ে গেছে, ক্যাপসিকামগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। খুব সুন্দরভাবে কিন্তু দেখো পনিরটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু হাতে করে ঘষে নিচ্ছি। ঘষে কসুরি মেথিটা পনিরের মধ্যে ছড়িয়ে মাঝারি আঁচেতে আবার আমি একটু ফুটতে দেবো, যাতে মেথির গন্ধটা পনিরের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। একদম দুর্দান্ত স্বাদের কিন্তু একটা পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু বাকি যেটা দেবো সেটা হচ্ছে সামান্য একটু মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু রেডি হয়ে গেছে পনির।